হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা আজকে আলোচনা করব মাসিক রাশিফল মে 2024 কেমন যাবে। আর মাসিক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করতে গিয়ে আমরা আজকে যে জন্ম রাশি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে লিও সাইন বা সিংহ রাশি। এই লিও সাইন বা সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার এই মে 2024 কেমন যাবে, কি পাবেন কি হারাবেন, বিস্তারিত আলোচনা আজকে আপনাদের জন্য থাকছে। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো লিও সাইন বা সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনাদের জীবনে অনেক ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন, অনেক বিষয়ে ফোকাস দেখতে পাবেন, আর সঠিক সমস্যার উপর সেই ফোকাসগুলো আসবে। তবে স্বাস্থ্য ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনি দেখবেন। সতর্কতা অবলম্বন করবেন। বিভিন্ন ধরনের আঘাত, অস্ত্রোপচার, দুর্ঘটনার কিন্তু ইঙ্গিত থাকছে। সময় মতো ঝামেলা থেকে নিজেকে সব সময় বের করে আনার চেষ্টা করবেন। ঝামেলা যাতে বেশি না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা আছে। ব্যবসায়িক যারা রয়েছেন তাদের জন্য লাভের মাস মে মাস। চাকরির বর্তমান অবস্থা অনুকূল, তবে আপনাদের ক্ষেত্রে কোথাও বদলি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। পারিবারিক জীবনে অনেক উত্থান পতন আছে। পরিবারের প্রকৃতি আপনার প্রতি সহযোগিতামূলক হতে চলেছে। প্রেমের জীবনে একটা ভালো সময় আপনি অনুভব করবেন। প্রিয় ব্যক্তির সাথে খুব সহজেই গভীরভাবে সংযুক্ত হয়ে যাবেন। মেলামেশার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে। বিবাহিতদের জন্য একটা সুশৃঙ্খল জায়গা তৈরি হতে চলেছে। তবে যারা স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন তাদের বলবো যত্ন নিতে হবে, শরীরের প্রতি দেখভাল করতে হবে। বিদেশ ভ্রমণের জন্য ভালো সময় কিন্তু খুব একটা নয়, তবে সীমিত সময়ের জন্য ভ্রমণ যদি একটু স্থগিত করে দেন সেটা আপনার জন্য ভালো হবে। তবে এই মাসে এমন কোনো বিনিয়োগ আপনি করবেন না যেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনারা যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো রবি বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনি চাকরি পরিবর্তন করতে চান, তাহলে নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বাস্তবে আসতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অনুকূল সময় বদলির একটা জোরালো সম্ভাবনা। বদলিযোগ্য যারা চাকরি করছেন তাদের জন্য এটা কিন্তু নির্দেশিত রয়েছে। তবে 14ই মের পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন চাকরি অর্জনের একটা ভালো সুবিধা আপনি পাচ্ছেন। আপনাদের কর্মক্ষেত্রে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে এবং 19শে মের পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের অফিসে বিভিন্ন ঝামেলার সাথে লড়াই করা ছাড়া আপনার কাজে মনোনিবেশ করা অনেক ভালো। আর এই কাজের প্রোফাইলের উন্নতি নিশ্চিত কিন্তু হবে। বিভিন্ন ক্ষেত্রে নাম আপনি তৈরি করে ফেলবেন। তবে আপনাদের ক্ষেত্রে এই পুরো মাসটাই দেখবেন আপনাদের চাকরি ক্ষেত্রে শীর্ষ পদোন্নতি হবে। যারা ব্যবসা করছেন সময়টা ভালো এবং শনির অবস্থান ব্যবসায় একটা শক্তি আপনি পেয়ে যাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসায় বিদেশি যোগাযোগ আছে, তবে আপনাদের অগ্রগতিতে অবশ্যই মানুষজন খুশি হবেন। ধীর গতিতে উন্নতির শিখরে পৌঁছাবেন। তবে আপনাদের এই সময়টাই পূর্ণ মাত্রায় উপভোগ করা উচিত। তবে অর্থনৈতিক বিষয় নিয়ে যদি চিন্তিত থেকে থাকেন যারা সিংহ রাশির মানুষ, তাহলে এই মে মাস অর্থাৎ পুরো মাসটাই দেখবেন কখনো ভালো অর্থ আসবে, আবার কখনো দেখবেন অর্থনৈতিক ক্ষেত্রে টানাপোড়েন কিন্তু কাজ করবে। তাই একটা চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে। তবে স্বাস্থ্য সমস্যা, পারিবারিক অন্যান্য সদস্যদের অবাঞ্ছিত ভ্রমণের জন্য একটু ব্যয় কিন্তু আছে। স্বাস্থ্যের আপস অ্যান্ড ডাউনস রয়েছে। যারা কর্মরত রয়েছেন তাদের বলবো সুবিধা পাওয়ার একটা সুযোগ আছে। সরকারি তহবিল থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। সরকার থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি সরকারি চাকরি করেন, ব্যবসার জন্য ভালো অর্থ উপার্জন করার এবং ট্যাক্স আক্রমণ সম্পর্কিত কোনো কাজ এড়াতে এটা সেরা সময়। আর আপনারা ঝামেলায় পড়ার সম্ভাবনা একটু বেশি, তাই এদিকটা লক্ষ্য রাখবেন। বিনিয়োগ করবেন, সঠিকভাবে করবেন। ধর্মীয় কাজ, সরকারি কাজে যুক্ত থাকলে যথেষ্ট সুবিধা সাফল্য আপনারা পাবেন। তবে
স্বাস্থ্য নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় পড়েছেন, তাহলে বলবো শরীরের যত্ন অবশ্যই নেবেন, কারণ স্বাস্থ্যে উত্থান পতন দুটোই আছে। আপনাদের ক্ষেত্রে যারা সিংহ রাশির মানুষ, তাদের বলবো রাহু, মঙ্গল, অঙ্গারক দোষ এবং বুধ, হজম জনিত কোনো সমস্যা, পেটের সংক্রমণ, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, কোনো ধরনের অস্ত্রোপচার, ক্ষতি, এগুলো কিন্তু থাকছে। আপনি গাড়ি চালাচ্ছেন, নিরাপদে গাড়ি চালানোর চেষ্টা করবেন। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। কারো কাছ থেকে ঋণ নিয়ে কোনোভাবে গাড়ি কিনতে যাবেন না, দুর্ঘটনার কবলে আপনি পড়বেন। পানীয় জল বেশি করে খাবেন এবং ভালো উপকরণ অবশ্যই খাবেন, তাহলে ভালো থাকবেন। যতটা পারবেন বাইরের খাবারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাড়ির রান্না করা খাবার খেলে শরীর অনেক ভালো থাকবে। তবে প্রেম বিবাহ নিয়ে আপনি হয়তো অনেক চিন্তিত। যারা এই ধরনের পরিস্থিতির শিকার, তাদের বলবো অবশ্যই আপনাদের প্রেম জীবনটা সেরা জায়গায় কিন্তু যেতে চলেছে। একে অপরের অনুভূতি বুঝতে পারবেন, ধর্মীয়ভাবে আচরণ করবেন, আর মন্দিরে যান, ধর্মীয় স্থানে সফল পরিদর্শন করুন। সেইটা আপনার জীবনে একটা ভালো জায়গা নিয়ে আসবে। আপনি প্রেমকে বিয়েতে পরিণত করার চেষ্টা করুন, সফল হয়ে যাবেন। বিভিন্ন শারীরিক সমস্যা আপনার সঙ্গীকে কষ্ট দেবে, তবে আপনার সঙ্গীর ভালো যত্ন অবশ্যই নেবেন। মানসিক শারীরিক ঝামেলা কাটিয়ে ওঠার একটা জায়গা আপনাকে রাখতে হবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান প্রিয় সঙ্গীর সাথে সাদৃশ্যতা রাখছে এবং উন্নত যোগাযোগ দক্ষতা থাকছে। তাই জীবনসঙ্গীর কথাবার্তায় একটু সমস্যা আসতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। বিতর্ক যেন না বাড়ে, সেদিকটা একটু দেখভাল করবেন। তবে পারিবারিক জীবনে আপনাদের এই মাসটাই দেখতে পাবেন যে মাসের শুরু থেকেই আপনাদের বুধ, মঙ্গল, রাহুর মধ্যবর্তী অবস্থান, যেটা পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ঝগড়ার সম্ভাবনা থাকছে। দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতি এটা নিশ্চিত করছে যে যে কোনো ধরনের কথাবার্তা যেটা নিয়ে আপনাদের জীবনের সমস্যা, কথার একটা ভুল বোঝাবুঝি, এতে পারিবারিক সম্পর্ক নষ্ট। এবং চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অঙ্গারক দোষ এবং রাহু তৈরি করছে। এই ক্ষেত্রে পারিবারিক শান্তি যে ব্যাহত হবে এটা বলা যেতেই পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যের যত্ন নেবেন এবং আপনাদের পিতার স্বাস্থ্য সুবিধা কিন্তু আপনারা পাবেন। ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মাস। পরিবারের সদস্যদের সাথে তীর্থযাত্রা বা কোনো ধরনের দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা শ্রী আদিত্য হৃদয়াঙ্গ স্তোত্র জপ করে যাবেন, প্রত্যেক দিন ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা যদি পারেন, জীবনে অনুকূল ফল পেতে চাইছেন, রবিবার সারকে গুড় নিবেদন করবেন। তামার পাত্রে কুমকুম নিয়ে জলে মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। নিয়মিত করবেন, অনেক ভালো ফল আপনারাই লাভ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।